जमीन खुश्क रोया नद गाया आसमारा पे सुतूदार दनेगा। ও বান্দা, তোমার অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই। বান্দা একবার চিন্তা করে আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ আসমানকে কত সুন্দর করে লটকায় রাখলাম, খুঁটিবিহীন আসমান আমি লটকায় রাখলাম। আসমানটাকে চন্দ্র সূর্য তারকা দ্বারা আমি কত সুন্দর করে সাজাইলাম। জমিনকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজাইলাম। একবার যদি বান্দা আমার সৃষ্টিকুল নিয়ে চিন্তা করো, ভিন্ন কিছু নিয়ে আর চিন্তা করার প্রয়োজন না। কেন আম গাছে আম ধরে, সাথে আরেকটা গাছ হলো বড়ই গাছ, আরেকটা গাছ হলো বড়ই গাছ, আরেকটা গাছ আঙ্গুর গাছ। এক এক গাছে এক এক ধরনের ফল, আবার এক এক মাটি থেকে আবার এক এক ধরনের স্বাদ পাওয়া যায়। আমের মিষ্টি হলো এক ধরনের, অর্থাৎ আমের স্বাদ এক ধরনের, বড়ইয়ের স্বাদ এক ধরনের, জলপাইয়ের স্বাদ এক ধরনের, অর্থাৎ মাটি তো একই ধরনের। কথা বল না কেন? একই জাতের মাছ, এক ধরনের মাছ। ভাইরা আমার, বলতেছিলাম কোন মানুষকে ইফতার করাইল, জমানা এমন হয়ে গেছে, মানুষের সাথে সম্পর্ক আমার এমন হয়েছে, আমার সাথে সামান্য কোনো কিছু নিয়ে বিরোধ হইলে ওই ব্যক্তির চেহারার দিকে আমি তাকাইতে পারি না। তাকে দেখলে কেমন জানি আমার গা চুলকায়। কিন্তু নবীর হাদিস তা নয়, ওইটা নয় রে। যদি কাহার সাথে কোনো দ্বন্দ্ব হইয়া যায়, তখন যে ব্যক্তি প্রথম সালাম দিবে, প্রথম যে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে, নবীর হাদিস অনুযায়ী ওই ব্যক্তির শ্রেয় শ্রেষ্ঠ, এই ব্যক্তি শ্রেষ্ঠ। সালাম দিবে, প্রথমেই প্রথম সালাম দেওয়া। নকবাতুল হাদিস কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সালামের অনেক ফায়দা রয়েছে। এখানে 20 থেকে 22টা ফায়দা আছে গালেবান। এই ফায়দার মধ্যে প্রথম হলো যে ব্যক্তি সালাম দিবে, সালাম দেওয়ার মাধ্যমে নবীর সুন্নাহ জারি হয়। সালাম দেওয়ার মধ্যে বান্দার সাথে মহব্বত তৈরি হয়, তার সাথে উলফত মহব্বত তৈরি হয়। সালাম দেওয়ার মাধ্যমে নেকি তৈরি হয়, নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই সালামের মাধ্যমে